হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিওয়ার্ডস কি এবং পাইথনে কি কি কিওয়ার্ডস অ্যাভেলেবেল। সো বেসিক্যালি কিওয়ার্ডস কি সেটা সম্বন্ধে আমাদের জানার আগে একটা ছোট্ট কথা বলে রাখি। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি হোক, C++ হোক, জাভা হোক, জাভাস্ক্রিপ্ট হোক, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কিওয়ার্ডস থাকে। এবং এমন নয় যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম ওয়ার্ডসগুলোই কিওয়ার্ড হিসেবেই ডিটারমাইন্ড হবে বা কিওয়ার্ড হিসেবেই পরিচিত হবে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্স কি তার উপর বেস করে কিওয়ার্ড ডিসাইডেড হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ শব্দ তোমরা দেখতে পাবে সেম। যেমন সিতে যে কিওয়ার্ড পাচ্ছ, হয়তো কিছু কিছু কিওয়ার্ড সেম তুমি পাইথনেও পাবে এবং আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাবে। লেটস গো টু দ্য স্লাইড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য কিওয়ার্ডস। So basically, keywords are the reserved words that are already defined by the Python for specific uses. They cannot be used for any other purpose. আমি একটু বুঝিয়ে বলি। বেসিক্যালি কিওয়ার্ডস হচ্ছে একটা রিজার্ভড ওয়ার্ড। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ওয়ার্ডসগুলোকে রিজার্ভ করে রাখে। যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তৈরি করা হয় এবং তার যখন ভেতরে এর প্রসেসিংকে ডিফাইন করা হয়, স্পেসিফিক কিওয়ার্ডসগুলোর প্রসেসিং বা ফাংশনও এখানে মেনশন করা থাকে। লিস্ট অফ কিওয়ার্ডস কি কি অ্যাভেলেবেল ইন দিস পাইথন: ফলস, ট্রু, ফর, দিজ আর ইউ ক্যান রাইট ডাউন ইন ইউর কপি অর ইউ ক্যান মেমোরাইজ। তবে প্রত্যেকটার ব্যাপারে কাজ বা এদের কী কী স্পেসিফিক টাস্ক রয়েছে এগুলো আমরা এখনই জানবো না। আমরা যখন টিউটোরিয়ালটাকে এগোতে এগোতে নিয়ে যাব, প্রত্যেকটা পার্টে যখন কোন স্পেসিফিক কিওয়ার্ডসের কাজ আসবে, উই উইল ডেফিনেটলি মেনশন কোনটা কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের কাজ কী এবং এটি কীভাবে ইউজ করবে। তবে এখন যেটা বা এই ভিডিওতে আমার যেটা বোঝানোর সেটা হচ্ছে কিওয়ার্ডসের ইম্পর্টেন্সটা কী বা কিওয়ার্ডসকে কীভাবে হ্যান্ডেল করবে। কিওয়ার্ডস যেহেতু রিজার্ভড ওয়ার্ডস, তার জন্য কিছু স্পেসিফিক টাস্ক বা ফাংশনস অলরেডি মেনশন করা রয়েছে। ইউ ক্যানট ইউজ দ্য কিওয়ার্ডস ফর আদার পারপাস। প্রোগ্রামটায় দেখা যাক, ধরে নিই এখানে এতগুলো কিওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড আমি ধরে নিই ওয়াইল অর এলস, এই দুটোর মধ্যে একটাকে আমি নিই, বা ফলস, যে কোনো একটাকে। তো আমি যখন যাব পাইথনে, তখন আমি এখানে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে সিটি বলে একটা ভেরিয়েবল রয়েছে যার মধ্যে কলকাতা রয়েছে, এবং আমি প্রিন্ট করাচ্ছি প্রিন্ট সিটি প্লাস দ্য সিটি অফ জয়। আমি যদি প্রোগ্রামটাকে রান করাই, হোয়াট আই উইল সি কলকাতা কোলন দ্য সিটি অফ জয়। নাও এই যে ভেরিয়েবল নামটা দিয়েছি, এই ভেরিয়েবল নেমটাকে আমি চেঞ্জ করে আমি যদি ওয়াইল লিখে দেওয়ার চেষ্টা করি, আমাকে এরার দেবে। কারণ আমাকে পাইথন বলছে যে ভাই দেখো, তুমি ওয়াইল বলে যে ওয়ার্ড আছে না, ওটা দিয়ে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো না, কারণ ভেরিয়েবলের একটা আলাদা কাজ রয়েছে। অথচ ওয়াইলের কিন্তু আমি অলরেডি কাজ আমি ডিফাইন করে রেখেছি, আমি ডিসাইড করে রেখেছি, তুমি কিন্তু ওয়াইল ইউজ করতে পারবে না। ওয়াইল যেহেতু কিওয়ার্ডসে অলরেডি লিস্টেড, সো ইউ ক্যানট ইউজ ওয়াইল অ্যাজ ভেরিয়েবল অর অ্যাজ ফাংশন। ফাংশন যেহেতু তোমরা এখন জানো না, আমি ধরে এগোচ্ছি, তাই জন্য ফাংশনের টপিক আমি পরে আসবো। ভেরিয়েবল যেহেতু শিখে গেছো তোমরা, সো ভেরিয়েবল যখনই আমি ডিক্লেয়ার করতে যাব, আই ক্যানট ইউজ দ্য কিওয়ার্ডস। ওকে, ভেরিয়েবল হচ্ছে না, তোকে অন্য কিছু নিই, এলস নিলে কি কাজ করবে? আই গেস এগেন সেম। এরারটা তো দেখলাম না, এরারটা একটু চেক করে নিই। যখনই আমি রান করতে যাব তখনই আমাকে এরার দেবে। ফাইল লাইন 4 else equals to কলকাতা, syntax error, invalid syntax. so else এর কাজ অন্য, else এর syntax অন্য। else এর পরে আমি যে লাইন যেভাবে আমি কন্টিনিউ করেছি, ইটস নট ইটস syntax. সো কম্পিউটার আমাকে কি করছে বা পাইথন আমাকে কি করছে, আমাকে এরর থ্রো করে মারছে এবং বলছে ইউ হ্যাভ ডান সামথিং রং। কিওয়ার্ডকে তুমি কিন্তু কখনো ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবে না বা আদার কোনো পারপাসে ইউজ করতে পারবে না, এক্সেপ্ট এর যে নিজস্ব পারপাসে একে তৈরি করা হয়েছে সেই পারপাস ছাড়া। সো কিওয়ার্ডের ইম্পর্টেন্স এটা। তো এতগুলো কিওয়ার্ড যেগুলো আমরা দেখলাম, প্রত্যেকটার স্পেসিফিক টাস্ক রয়েছে, কাজ রয়েছে। ফলস, ট্রু, ফর, ওয়াইল, ইফ, এল, ইফ, স্পেলিং ইজ ওকে, আন্ডারলাইন দিচ্ছে বিকজ ডিকশনারিতে শব্দটা নেই বলে, বাট ইয়েস, এলিফ ইজ এ পারফেক্ট ওয়ার্ড দ্যাট ইউজড ইন পাইথন। else, in, from, as, class, with, break, continue, import, assert, pass, is, and then return, none, try, def মানে ডেফ, গ্লোবাল, নন লোকাল। সো প্রত্যেকটার একটা স্পেসিফিক কাজ রয়েছে, স্পেসিফিক টাস্ক রয়েছে। আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডকে তখনই আমি মনে রাখতে পারবো যখন কিওয়ার্ডসগুলোর অ্যাকচুয়ালি কাজ কি, ওয়ার্কিং প্রসিডিওর কি আমরা যখন জানবো। রাইট নাও আমি বলতে পারি কিওয়ার্ডসগুলোকে তোমরা লিস্ট ডাউন করে রাখো কপিতে।
ফিউচারে যখন ক্লাসগুলো কন্টিনিউ হবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিল উইথ কিওয়ার্ডস এবং কোনগুলো কিওয়ার্ডস। মেমোরাইজ করা দরকার নেই, অটোমেটিক্যালি তোমাদের মাথায় থেকে যাবে এটা হচ্ছে কিওয়ার্ডস। আই হোপ ইউ আন্ডারস্টুড গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।